আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমার মায়ের হাতের নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার মা করে দেখাচ্ছেন মুরগির গলা, গিলা, কলিজা, হাড় এগুলো দিয়ে আলু দিয়ে একটা ভুনা রেসিপি। আমার মা সবসময় মুরগি রান্না করার সময় পুরো মুরগি একসাথে রান্না করেন না, মানে মুরগির রান বা বুকের মাংসগুলো একভাবে রান্না করেন, আবার মুরগির গলা, কলিজা, গিলা এগুলো আলাদাভাবে ভুনা করে থাকেন। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পারলেন যে একটা হাঁড়ি থেকে কিছুটা তেল দিয়েছেন। এই তেলটা আসলে মুরগি ভাজার তেল, তো এই তেলে মুরগি ভাজা হয়েছিল, তাই তেলটা পরে এভাবে রেখে দিয়েছেন আর এখন রান্নায় ব্যবহার করেছেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলেন কিছু আলু আর অনেকগুলো পেঁয়াজ কুচি। এখানে প্রায় বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছেন, আর আলুটা যে যার পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তবে এই রেসিপিতে কিন্তু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে। 3টি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 7-8টি এলাচ আর 4টি লবঙ্গ দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 1 মিনিটের জন্য। চুলার আঁচটা একটু কম করে রেখেছিলেন। তারপর ঢাকনা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিলেন। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা যতক্ষণ না বাদামি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিলেন। তারপর পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেল তখন এই আলু আর পেঁয়াজ ভাজাটাকে উঠিয়ে এক সাইডে রেখে দিলেন। তারপর একই পাত্রের মধ্যে দিয়ে দিলেন মুরগির হাড়গুলো, যেগুলো আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন। তো এরপর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলেন আরও কিছু তেল। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিলেন 2 চা চামচ আদা রসুনের বাটা। তারপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছেন, যেহেতু আগেই মুরগি ভাজাতে এবং আলু ভাজাতে হলুদের গুঁড়া দিয়েছেন। তো হলুদের গুঁড়া দেওয়ার পর দিয়ে দিলেন 2 চা চামচ ভাজা জিরা ও ভাজা ধনিয়া গুঁড়া, আর 1.5 চা চামচের মতো দিয়ে দিলেন লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচের মতো দিলেন গরম মশলার গুঁড়া। তারপর আলতো হাতে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। আর তেলের উপরেই এই মশলাগুলোকে একটু কষিয়ে নেবেন। আপনারা হয়তো এর মধ্যে লক্ষ্য করেছিলেন যে মুরগিটা যখন লবণ হলুদ দিয়ে ভাজছিল এবং ঢাকনা তোলার পর মুরগির গা থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছিল। তো নাড়াচাড়া করতে করতে সে পানিটা শুকিয়ে নেওয়া হয়েছে। আর তেলের উপরেই মশলাটাকে সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর হালকা একটু পানি দিয়ে আবারও পানির সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছেন। মাংসের সাথে যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিলেন সেই ভেজে রাখা আলু আর পেঁয়াজগুলো। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন আর সামান্য একটু পানি দিয়ে দিবেন। তারপর আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যেন সব কিছু ভালোভাবে রান্না হয়ে যায়। এই তো তারপর এখান থেকে তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছেন আর এর মধ্যে ব্যবহার করবেন কিছু কাঁচামরিচ, যেটা স্কিপ হয়ে যায়। এরপর 1 মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দিলেন বেশ কিছু ফ্রেশ ধনিয়া পাতা। তারপর আবারও একটু নাড়াচাড়া করে চুলাটি বন্ধ করে দিবেন আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন এমনিতেই দমে। তারপর গরম গরম পরিবেশন করবেন। অনেকেই মুরগির গলা, গিলা, কলিজা এগুলো পছন্দ করেন না, আবার অনেকেই আছেন এগুলো খেতে বেশ পছন্দ করেন। তো যারা পছন্দ করেন তারা এইভাবে একবার রেসিপিটা ফলো করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।